একজন টিউটর হয়তো খুব ভালো পড়াচ্ছেন, গার্ডিয়ানও সন্তুষ্ট, তবুও দেখা যাচ্ছে স্টুডেন্টের রেজাল্ট ঠিকমতো আসছে না। তো অনেক সময় কারণটা পড়ানোর মধ্যে নয়, বরং টিউটর এবং গার্ডিয়ানের যে কোঅর্ডিনেশন এর অভাব থাকে। তো স্টুডেন্টের উন্নতির জন্য শুধুমাত্র যে টিউটর এটা কাজ যথেষ্ট নয়, বরং টিউটর কি পড়াচ্ছেন, স্টুডেন্টের কোথায় দুর্বলতা আছে, বাসায় কিভাবে প্র্যাকটিস করছে, এই সব কিছু গার্ডিয়ান এবং টিউটরের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন থাকা দরকার। টিউশন বিড়ি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 171তম পর্বে আজকে কথা বলবো যে গার্ডিয়ান এবং টিচারের কোঅর্ডিনেশন কেন এত গুরুত্বপূর্ণ। শুরুতেই হচ্ছে এক্সপেকটেশন পরিষ্কার করুন, যে স্টুডেন্টের লক্ষ্য, দুর্বলতা, ক্লাস শিডিউল এবং গার্ডিয়ানের প্রত্যাশা এসব শুরুতে আলোচনা করে নিতে হবে। এতে পরে ভুল বোঝাবুঝি হওয়ার যে সম্ভাবনা সেটা কমে যায়। আর নিয়মিত প্রোগ্রেসটা শেয়ার করা দরকার, যে স্টুডেন্টের উচিত যে সময় মতো স্টুডেন্টের পড়াশোনা, অগ্রগতি, দুর্বলতা বিষয়গুলো গার্ডিয়ানকে আলাদা করে জানানো। এতে গার্ডিয়ান বুঝতে পারেন যে কোথায় বাড়তি সহযোগিতা দরকার আছে। আর বাড়ির পরিবেশের যে ব্যাপারটা, এটাও একটু ঠিকমতো রাখতে হবে, যে টিউটর যে হোমওয়ার্ক দেন, রিভিশন দিচ্ছেন কিনা, বা গার্ডিয়ান সেটা সম্পন্ন করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারছেন কিনা সেটা নিশ্চিত করতে হবে। তবে অতিরিক্ত চাপ না দিয়ে স্টুডেন্টকে সাপোর্ট করাই অনেক গুরুত্বপূর্ণ। আর সমস্যা হলে সরাসরি আলোচনা করুন। স্টুডেন্টের রেজাল্ট, আচরণ বা টিউশন নিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে অন্যের কাছে অভিযোগ না করে বরং টিউটরের সঙ্গে সরাসরি কথা বলুন। শান্ত এবং রেসপেক্টফুল কমিউনিকেশন করুন। এতে কিন্তু সমস্যা অনেক সহজেই সমাধান হয়ে যায়। আর লক্ষ্য হোক স্টুডেন্টের উন্নতি। টিউটর এবং গার্ডিয়ানের দুই পক্ষের মত আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই হওয়া উচিত, যে স্টুডেন্টের উন্নতি। এতে যে কমন গোল সামনে রেখে যদি আগানো হয়, তাহলে কোঅর্ডিনেশনটা অনেক বেশি সুন্দর হয়। তো টিউটর ভালো টিউটর পড়ান, কিন্তু ভালো গার্ডিয়ান সহযোগিতা করেন। এই ২ এর যে কোঅর্ডিনেশন, এর মধ্যে কিন্তু স্টুডেন্টের উন্নতির পথকে আরও সহজ করে দেয়। তাই টিউটর এবং গার্ডিয়ানের সম্পর্ক হওয়া উচিত একদম সহযোগিতার, বরং প্রতিযোগিতার নয়।